গুটেন টাগ, ভি গেট এস euch? আশা করি সবাই ভালো আছেন। জার্মান ভাষা A1 কোর্সের আজকের ৪র্থতম ক্লাস। আজকের ক্লাসে আমরা যা শিখব বেগ্রুনসুং অর্থাৎ জার্মানির গ্রেটিংসগুলো এবং আর্টিকেল শিখব। সো প্রথমে বেগ্রুনসুং শেখা যাক। আমি এখানে জার্মানি গ্রেটিংসগুলো লিখে দিয়েছি, তার পাশেই ইংরাজি গ্রেটিংসগুলো লিখে দিয়েছি। আপনারা যদি জার্মানি কোনো গ্রেটিংসের ইংরাজি না বুঝে থাকেন তাহলে বাংলা ট্রান্সলেট করে নিতে পারেন। আর গ্রেটিংসগুলোর উচ্চারণ গুগল ট্রান্সলেট অ্যাপস থেকে শুনে নিতে পারেন। এরপর আমি একবার উচ্চারণ করে দিচ্ছি। হ্যালো, শুনেন ঠাগ, গুটেন ঠাগ, গুটে মর্গেন, গুটে আবেন্ড, গুটে নাক্ট, চুস, চাও, আউ ভিডাজেন, আউ ভিডাহুগেন, bis bald, bis später, bis morgen, gut, schlecht, in Ordnung, nicht schlecht, nicht gut. Ja, nein, nicht, nicht, vielleicht, natürlich, noch etwas, bitte, wie bitte, noch einmal bitte, bitte wiederholen Sie. Es tut mir leid, Entschuldigung bitte, Entschuldigung Sie bitte, einen Moment bitte. Kein Problem, keine Ahnung, keine Sorge, keine Angst. Ich weiß nicht. Ich verstehe nicht. Danke অথবা danke schön, bitte অথবা bitte schön. Vielen Dank, freut mich অথবা gerne, viel Glück. Alles Gute zum Geburtstag. সো এ ছিল জার্মানির গ্রেটিংসগুলো। আমি জার্মানির গ্রেটিংসগুলোর পাশাপাশি এখানে কিছু বেসিক কোশ্চান এবং কি সেগুলোর উত্তরও লিখে দিয়েছি। এগুলো খুবই বেসিক কোশ্চান, আমি মনে করি এগুলো আপনাদের সকলেরই জানা উচিত, তাই আমি এই কোশ্চানগুলো এবং কি কোশ্চানগুলোর উত্তরও লিখে দিয়েছি। সো প্রথম কোশ্চানটি হচ্ছে ভি হাইস টু অর্থাৎ হোয়াটস ইউর নেম। এই কোশ্চানের উত্তরে আমি যা বলবো ইস হাইসে আবু সালে অর্থাৎ মাই নেম ইজ আবু সালে অথবা মাই নামে ইজ আবু সালে। এই দুটো উত্তরে যে কোনো একটি আমি ব্যবহার করতে পারবো। এর পরের প্রশ্ন হচ্ছে ভি হাইসেন জি, ভি ইস্ট ইয়র নামে। এই দুটো হচ্ছে ফর্মাল কোশ্চান, আমি এখানে এফ দিয়ে সংক্ষেপে ফর্মাল কোশ্চান বুঝিয়েছি এবং উপরেরটা হচ্ছে ইনফর্মাল কোশ্চান, আমি এখানে আইএন দিয়ে সংক্ষেপে ইনফর্মাল কোশ্চান বুঝিয়েছি। সো আমাদের থেকে বড় অথবা কোনো সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আমরা ফর্মাল কোশ্চানগুলো ব্যবহার করব, আর আমাদের থেকে ছোট অথবা বন্ধু বান্ধব যাদেরকে আমরা তুমি বলে সম্বোধন করি তাদের ক্ষেত্রে আমরা ইনফর্মাল কোশ্চানগুলো ব্যবহার করব। এর পরের কোশ্চান হচ্ছে ভি গেটস অর্থাৎ হাউ আর ইউ, এস গেট ফাইন, Wie geht es dir? Mir geht es gut. Wie geht es Ihnen? Mir geht es gut অথবা Es geht mir gut. সো এখানে উপরের কোশ্চান দুটি হচ্ছে ইনফর্মাল অর্থাৎ আমরা যাদেরকে তুমি বলে সম্বোধন করি তাদের ক্ষেত্রে আমরা এই দুটো কোশ্চান ব্যবহার করতে পারবো। আর নিচেরটা হচ্ছে ফর্মাল কোশ্চান অর্থাৎ যাদেরকে আমরা সম্মান দিয়ে কথা বলি অথবা আপনি করে বলি তাদের ক্ষেত্রে ফর্মাল কোশ্চান ব্যবহার করব। আমি এখানে একটা মিস্টেক করেছি, যেহেতু এগুলো প্রশ্ন, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার কথা, আমি উপরেগুলোতে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি কিন্তু এইগুলোতে মিস্টেক করে ফেলেছি। এই মিস্টেকের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এর পরের প্রশ্ন হচ্ছে ভি আল্ট বিস টু, Ich bin 20 Jahre alt. Wie alt sind Sie? Ich bin 20 Jahre alt. Wo wohnst du? Ich wohne in Dhaka. Wo wohnen Sie? Ich wohne in Dhaka. Woher kommst du? Ich komme aus Bangladesh. Woher kommen Sie? Ich komme aus Bangladesh. সো এ ছিল কিছু বেসিক কোশ্চান, আর এগুলো খুবই সহজ। আশা করি এই কোশ্চানগুলো সবাই করতে পারবেন এবং কি এই কোশ্চানগুলোর উত্তরও দিতে পারবেন ইনশাল্লাহ। এরপর ডাঙ্কে অর্থাৎ ধন্যবাদ। আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে কেমন আছেন, উত্তর দেওয়ার পাশাপাশি আপনি অবশ্যই তাকে ধন্যবাদ জানাবেন। এবং আপনাকে কেউ প্রশ্ন করলে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর যদি ইনফর্মাল লোক হয় তাহলে বলবেন উন্ডিয়া, আর যদি ফর্মাল লোক হয় তাহলে বলবেন উন্ড ইনেন। এখন আমরা শিখব আর্টিকেল। জার্মান ভাষার অন্যতম কঠিন টপিক হচ্ছে এই আর্টিকেল, তবে ভয় পাওয়ার কারণ নেই, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে সহজভাবে ব্যাখ্যা করার ইনশাল্লাহ, এবং শেষে এই আর্টিকেল নিয়ে জটিলতার কিছু সমাধানও বলে দিব। সো জার্মান ভাষায় মূল আর্টিকেল হচ্ছে চারটি: ডেয়া, ডি, ডাস, ডি। ডে আর্টিকেলকে মাস্কুলিন বা পুল্লিঙ্গ বলা হয়, ডি আর্টিকেলকে ফেমিনিন বা স্ত্রীলিঙ্গ বলা হয়, ডাস আর্টিকেলকে নয়ট্রুম অথবা ক্লিবলিঙ্গ বলা হয়, ডি আর্টিকেলকে প্লুরাল বা বহুবচন বলা হয়। সুতরাং মাস্কুলিন হচ্ছে ডেয়া, ফেমিনিন হচ্ছে ডি, নয়ট্রুম হচ্ছে ডাস, প্লুরাল হচ্ছে ডি। প্রত্যেক নামের পূর্বে একটি নির্দিষ্ট আর্টিকেল বসে, যেমন ধরেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ,
কিন্তু কেউ চাইলে আপনাকে শেখ আবদুল্লাহ বলে ডাকতে পারবে না, কারণ আপনার জন্মের পরে আপনার আবদুল্লাহ নামের পূর্বে মোহাম্মদ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। একইভাবে জার্মান ভাষার যত নাম রয়েছে, যেমন পশু পাখি, গাছপালা, জামা কাপড় ইত্যাদি যত ধরনের নাম রয়েছে, তাদের প্রত্যেক নামের পূর্বে একটি নির্দিষ্ট আর্টিকেল বসে। যেমন ডেয়া হুন্ড, দি শুলে, ডাস কিন্ড। হুন্ড অর্থ হচ্ছে কুকুর, আর কুকুরের আর্টিকেল হচ্ছে ডেয়া। এখন আপনি চাইলে কিন্তু হুন্টের আর্টিকেল ডি অথবা ডাস বলতে পারবেন না। একইভাবে শুলের আর্টিকেল হচ্ছে ডি, আপনি চাইলে কিন্তু শুলের আর্টিকেল ডেয়া শুলে অথবা ডাস শুলে বলতে পারবেন না। তারপর হচ্ছে কিন্ড, কিন্ডের আর্টিকেল হচ্ছে ডাস, আপনি চাইলে কিন্তু ডেয়া অথবা ডি বলতে পারবেন না। আবার প্রত্যেক নামের বহুবচনের ক্ষেত্রে সর্বদা আর্টিকেল ডি হয়, যেমন ডেয়া হুন্ট, ডি শুলে, ডাস কিন্ড। হুন্টের আর্টিকেল হচ্ছে ডেয়া, আপনি যদি কুকুর বলেন তাহলে সেটার আর্টিকেল হবে ডেয়া, কিন্তু আপনি যদি কুকুরের বহুবচন অর্থাৎ কুকুরগুলো বলেন তখন আপনাকে বলতে হবে ডি হুন্ডে। আবার আপনি যদি শুলে বলেন তাহলে সেটার আর্টিকেল হচ্ছে ডি, আর আপনি যদি এটার বহুবচন বলতে চান তাহলেও আর্টিকেল হবে ডি। আপনি যদি বাচ্চা বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ডাস কিন্ড, আর যদি আপনি বাচ্চাগুলো বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ডি কিন্ডা। সো আমরা এখানে কিছু পরিবর্তন দেখতে পেলাম। এই সিঙ্গেল নাউনগুলো যখন প্লুরাল করা হয় তখন কাঠামোগত কিছুটা পরিবর্তন হয়, সাথে সাথে আর্টিকেলেরও পরিবর্তন হয়, কারণ প্রত্যেক প্লুরাল নাউনের আর্টিকেল ডি হয়। এরপরে হচ্ছে জার্মান ভাষার যতগুলো নাউন রয়েছে, কোন নাউনের পূর্বে কোন আর্টিকেল বসবে তার সূত্রের মাধ্যমে শেখা যাক। আমরা উপরে 4টি আর্টিকেল শিখেছি, ডেয়া, ডি, ডাস, টি। প্লুরালের ডি আর্টিকেলটা আমরা এখন বাদ দিয়ে দিব, কারণ প্রত্যেকটি নাউনের প্লুরাল ফর্মে আর্টিকেল ডি হয়। সো আমরা এখন ডেয়া, ডি, ডাস এই 3টি আর্টিকেল ধরবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন নাউনগুলোর পূর্বে ডে আর্টিকেল বসবে, কোন নাউনগুলোর পূর্বে ডি আর্টিকেল বসবে, কোন নাউনগুলোর পূর্বে ডাস আর্টিকেল বসবে। এগুলো আমরা সূত্রের মাধ্যমে শেখার চেষ্টা করব। সো প্রথমে ডে আর্টিকেলের সূত্র শেখা যাক। ডে আর্টিকেলের প্রথম সূত্র হচ্ছে সপ্তাহে 7 দিনের নাম, মাসের নাম, ঋতুর নাম ও কম্পাসের দিকের নামের পূর্বে ডে আর্টিকেল বসে। যেমন 22 ফিল, উদাহরণস্বরূপ ডেয়া মনঠাক অর্থাৎ সোমবার। আমরা সূত্রে জেনেছি যে সপ্তাহে যে 7 দিন রয়েছে, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, সেই 7 দিনের নামের পূর্বে কিন্তু আর্টিকেল ডেয়া বসবে। আমি সেখানে সেই 7টার একটি উদাহরণস্বরূপ হিসেবে মনঠাক লিখেছি। এরপরে হচ্ছে ডেয়া মাই অর্থাৎ মে মাস। আমরা সূত্রে শিখেছি আমাদের যে 12 মাসের নাম রয়েছে সে 12 মাসের নামের পূর্বে আর্টিকেল ডেয়া বসবে, সেটারই 12টার একটা উদাহরণ আমি মে মাসটা এখানে লিখে দিয়েছি। এরপরে হচ্ছে ডেয়া ভিন্টা অর্থাৎ শীতকাল। জার্মানিতে 4টা ঋতু রয়েছে, সেই 4টা ঋতুর নামের পূর্বেও কিন্তু আর্টিকেল ডেয়া বসে। এরপরে হচ্ছে ডেয়া নর্ডেন অর্থাৎ উত্তর দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4টির পূর্বে কিন্তু আর্টিকেল ডেয়া বসে, সেটা আমরা সূত্রের মাধ্যমে শিখলাম। ডে আর্টিকেলের দ্বিতীয় সূত্র হচ্ছে যে কোনো পুরুষ ব্যক্তি এবং সকল পুরুষবাচক পেশায়ের পূর্বে ডে আর্টিকেল বসে। যে কোনো পুরুষ ব্যক্তি বলতে আপনার ভাই, আপনার বাবা, আপনার চাচা, এরকম যত পুরুষ ব্যক্তি রয়েছে সকল পুরুষ ব্যক্তির আর্টিকেল কিন্তু ডেয়া হয়। এরপরে হচ্ছে সকল পুরুষবাচক পেশা, অর্থাৎ আমাদের যত ধরনের পেশা রয়েছে প্রত্যেক পেশারই যে পুরুষবাচক পেশা রয়েছে সেটার আর্টিকেল কিন্তু ডেয়া হয়। যেমন 22 ফিল, উদাহরণস্বরূপ ডেয়া ফাঠা, ডেয়া ব্রুদা, ডেয়া আস্ট, ডেয়া লেগান। সো আমি এখানে দুটা উদাহরণ দিয়ে দিয়েছি। এরপরে তৃতীয় সূত্র হচ্ছে দিনের শিফটের পূর্বে ডেয়া বসে, যেমন ডেয়া মগেন, ডেয়া মিঠাক, ডেয়া নাখ মিঠাক, ডেয়া আভেন্ট। আমরা সূত্রে শিখেছি আমাদের যে দিনের শিফটগুলো রয়েছে সেগুলোর পূর্বে আর্টিকেল ডেয়া বসে, কিন্তু এখানে দুটো আউস নামে অর্থাৎ ব্যতিক্রমী নাউন রয়েছে যেগুলোর আর্টিকেল ডেয়া না বসে ডি বসে। সেগুলো হচ্ছে ডি নাট এবং ডি মিঠার নাট, অর্থাৎ রাত এবং কি মধ্যরাতের আর্টিকেল কিন্তু ডি হয়, ডেয়া হয় না। এরপর ডেয়ার 4 নম্বর সূত্র হলো যে সকল নামের বানানের শেষে উস, ডাবল এস অথবা অ্যাসেট, সে হা যেটা উচ্চারণ স হয়, সেট, অ্যান গে আছে, সে সকল নামের পূর্বে আর্টিকেল ডেয়া বসে। আমি এখানে প্রত্যেকটি 2টি অথবা 3টি করে উদাহরণ লিখে দিয়েছি। যেমন উসের উদাহরণ হচ্ছে দেয়া বুস, দেয়া রাইট মুস। এই বুস এবং কি রাইট মুসের বানানের শেষে দেখেন যে উস আছে অর্থাৎ ইউএস আছে, সেজন্য এই 2টি নাউনের আর্টিকেল হচ্ছে ডেয়া। এটা আমরা কিভাবে শিখলাম? এটা আমরা 4 নাম্বার সূত্রের মাধ্যমে শিখলাম। এরপর ডাবল এস অথবা অ্যাসেটের সূত্র হলো ডেয়া প্লুস, ডেয়া আনলাস, ডেয়া গ্রুস। এই নাউনগুলোর আর্টিকেল ডেয়া কেন হলো? কারণ এই নাউনগুলো শেষে ডাবল এস অথবা অ্যাসেট রয়েছে। এরপরে সেহাইয়ের উদাহরণ হলো দেয়া ফ্যাগলাইস, দেয়া ভ্যারাইস। সেটের উদাহরণ হচ্ছে দেয়া থান্স, দেয়া ফ্লাটস। কিন্তু এখানে একটা আউস নামে অর্থাৎ ব্যতিক্রমী নাউন রয়েছে, যেমন ডাস হোলস। হোলস নাউনের শেষে সেট থাকা সত্ত্বেও হোলসের আর্টিকেল কিন্তু ডাস হয়।
কারণ এটি একটি ব্যতিক্রমী নাউন, এটি কোনো রুলস মানে না। এরপর হচ্ছে অ্যানগে ডেয়া ক্লাং। ডেয়া আর্টিকেলের 5 নম্বর সূত্র হচ্ছে যে সকল নামের বানানের শেষে ইঠে, এফঠে, ও এয়া, ইং অথবা ডাবল এল আছে সে সকল নামের পূর্বে ডেয়া আর্টিকেল বসে। আমি এখানে প্রত্যেকটির উদাহরণ লিখে দিয়েছি, আপনারা উদাহরণগুলো দেখে নিতে পারেন। এখন আমরা শিখব ডি আর্টিকেলের সূত্র, অর্থাৎ কোন কোন নাউনের পূর্বে ডি আর্টিকেল বসতে পারে তা আমরা সূত্রের মাধ্যমে শেখার চেষ্টা করব। ডি আর্টিকেলের প্রথম সূত্র হলো যে কোনো নারী ব্যক্তি এবং নারীবাচক পেশার পূর্বে ডি আর্টিকেল বসে, যেমন ডি মুঠা, ডি ঠান্ঠে, ডি অ্যাস্টিন, ডি লেগাগিন। ডি আর্টিকেলের দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে যে সকল নামের বানানের শেষে এ, এআই, হাইট, খাইট, সাইট, ইয়ন, উং, সিওন, শাফট থাকে তাদের পূর্বে ডি আর্টিকেল বসে, যেমন এখানে ডি গারান্টে, ডি ব্যাকেরাই, ডি শুন হাইট, ডি ফ্যাহিস হাইট, ডি সাইট, ডি অ্যাফাগুম, ডি রেক্লামাসিয়ন, ডি ফ্রাইন্ডশাফট। সো এখানে প্রত্যেকটির উদাহরণ দেওয়া আছে। আর একটি কথা, এই আর্টিকেলের ক্লাসটা কিন্তু আমি আইন্স থেকে শুরু করে বে আইন্স পর্যন্ত লেভেলের জন্য বানিয়েছি, সেজন্য এখানে যে ভোকাবুলারিগুলো আমি উদাহরণের জন্য ব্যবহার করেছি এই ভোকাবুলারিগুলো কিন্তু আপনারা আইন্সে পাবেন না। এগুলা কিছু আছে আটসোয়াইয়ের, আবার কিছু আছে বে আইন্সের থেকে আমি এখানে উদাহরণের জন্য ব্যবহার করেছি। এখন আমরা শিখব ডাস আর্টিকেলের সূত্রগুলো। ডাস আর্টিকেলের প্রথম সূত্র হচ্ছে সমস্ত হোটেল, ক্যাফেস, থিয়েটারের নামের পূর্বে ডাস আর্টিকেল বসে, যেমন ডাস হিলটন, ডাস রেডিসন। এখানে হিলটন ও রেডিসন ছাড়াও যত হোটেল, ক্যাফেস, থিয়েটার রয়েছে সবগুলোর নামের পূর্বে আর্টিকেল কিন্তু ডাস বসবে। ডাসের দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে সকল ধাতু বা উপাদানসমূহের নামের পূর্বে ডাস আর্টিকেল বসে, যেমন ডাস হোলস, ডাস গ্লাস, ডাস মেটাল। এখানে উদাহরণের নাউনগুলো হয় কোনো উপাদান অথবা কোনো ধাতু, আর আমরা দ্বিতীয় সূত্রের মাধ্যমে জানতে পারি যে কোনো উপাদান বা ধাতুর আর্টিকেল ডাস হয়, সেজন্য এই নাউনগুলো আর্টিকেল ডাস হয়েছে। এরপর ডাসের 4 নম্বর সূত্র হচ্ছে যে সকল নামের বানানের শেষে ও, ই, সে, হা অর্থাৎ যেটা উচ্চারণ খয়ের মতো হয়, এমের, ইম, আম, উম, সে, খা, সেন আছে সে সকল নামের পূর্বে ডাস আর্টিকেল বসে। সো আমি এখানে প্রত্যেকটারই কিন্তু উদাহরণ লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এখন আপনাদের মনে খুবই স্বাভাবিক একটি প্রশ্ন আসতে পারে যে প্রত্যেকটি নাউনের আলাদা আলাদা আর্টিকেল কিভাবে মনে রাখবো যদি ভুল করে ফেলি। সো আমি একজন শিক্ষক হওয়া সত্ত্বেও কিছু নাউনের আর্টিকেল আমারও ভুল হয়ে যায়। এ কথা বলার কারণ হচ্ছে আপনাদেরকে আশ্বস্ত করা, অর্থাৎ আর্টিকেল নিয়ে ঘাবড়াবেন না, আর্টিকেল ভুল হতেই পারে, এটা খুবই সাধারণ একটি ব্যাপার, কিন্তু যতগুলো সম্ভব মনে রাখার চেষ্টা করবেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। সো এখানে কিছু নোমেন অর্থাৎ নামের লিস্ট দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? আর্টিকেলের রুলসগুলো অনেক নাউন মেনে চলে না, আবার প্রতিটি নাউনের নির্দিষ্ট আর্টিকেল মনে রাখাও সম্ভব হয় না, সেজন্য জার্মান ভাষার A1 লেভেলের জন্য কিছু নাউনের লিস্ট দেওয়া হলো। চেষ্টা করবেন এই নাউনগুলো আর্টিকেল সহ ভালোভাবে মনে রাখতে। সো এখানে ডেয়া, ডি, ডাস তিনটি আর্টিকেলেরই কিছু কমন নাউনের লিস্ট দেওয়া হয়েছে। রুলসগুলো মনে রাখতে যদি কষ্ট হয় তাহলে আইন্সের জন্য এই নাউনগুলো আর্টিকেল সহ মুখস্থ করবেন। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আউ ভিডাজেন।